সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে বিমাতা সুলভ আচরণ শুরু করেছে ভারত। সীমান্ত এলাকায় 19 থেকে 20 হলেই বাংলাদেশি নাগরিকদের উপর চড়াও হচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রায় গুলি করে হত্যা করা হচ্ছে বাংলাদেশিদের। সমুদ্র সীমায়ও একই চরিত্র দেখাচ্ছে ভারতীয় কোস্টগার্ড। সবশেষ সিলেট সীমান্ত থেকে 13 জন বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ। জেলার গোয়াইনহাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকায় রোববার রাতে এই ঘটনা ঘটে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। জানা গেছে 13 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গত রোববার রাতে তাদের ধরে নিয়ে যাওয়ার পর সোমবার বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে হস্তান্তর করেছে। তবে তাদেরকে থানায় রাখা হয়েছে নাকি কারাগারে প্রেরণ করা হয়েছে সে বিষয়টি সোমবার সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে 48 বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বিষয়টা তিনি শুনেছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। স্থানীয় ইউপি সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান জানিয়েছেন, ধরে নিয়ে যাওয়া কয়েকজন শ্রমিকের স্বজন তার সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানতে চেয়েছেন। আটকরা গোয়াইনহাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে সীমান্তে কেন তারা গিয়েছিলেন বা কিভাবে বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি ইউপি সদস্য মান্নান। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত 8টার দিকে ভারতীয় চিনি আনতে সোনাটিলা সীমান্তের দিকে ভারতে অনুপ্রবেশ করে 13 বাংলাদেশি। পরে চিনির গুদাম থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। এরপর সোমবার দুপুরে তাদেরকে ভারতীয় পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। সম্প্রতি সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সমুদ্র সীমা থেকে 79 জেলে নাবিক সহ বাংলাদেশি 2টি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। বিষয়টি বাংলাদেশ ও ভারত উভয় পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে। আটক নাবিক ও জেলেদের ছবিও প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড। তাদের ফেরানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যায়নি। এ বিষয়ে সরকারের কাছে কূটনৈতিক হস্তক্ষেপ চেয়ে জাহাজ মালিকদের পক্ষ থেকে বলা হয়, জাহাজ দুটির বিষয়ে কূটনৈতিক মোকাবেলা করা প্রয়োজন। তীব্র আন্দোলনের মুখে গত 5 অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়েনের সূত্রপাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে কথার লড়াইয়ে নেমেছেন দুই দেশের নেটিজেনরা। সরকার পর্যায়েও স্থবিরতার দেখা দিয়েছে। ভিসা ইস্যুতে পাল্টাপাল্টি পদক্ষেপ নিচ্ছে ঢাকা দিল্লি। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে ঢাকা সফর করে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শেখ সামি ইয়াসার, খবর সংযোগ।